তোর খাটে কি করছে কি? আমি বেডটি দিতে এসে দেখছি ও তোর খাটে তোর পাশে শুয়ে ঘুমোচ্ছে। এর মানে কি দাদা ভাই? কি বলছিস কি তুই? আরে বাবারে, আসলে কালকে রাত্রে আমার মাথায় কে যেন একটা মারলো। আমি মেরেছিলাম? হ্যাঁ বলো না, আমি মেরেছিলাম। হ্যাঁ, আমি মেরে তোমার পাশে শুয়ে পড়লাম। গল্প লেখো রিক, তুমি না গল্প লেখো। আর কি কি গল্প বলবে, কি কি গল্প বানাবে সেটা ভাবো তুমি। আর কত নাটক করবে তুমি? সোজা কথা না, সোজা ভাবে বলো না রিক। তুমি আমাকে পছন্দ করো, আমাকে ভালোবাসো। হ্যাঁ, তুমি আমার সাথে সময় কাটাতে চাও, তুমি আমার সাথে দিন কাটাতে চাও, তুমি আমার সাথে রাত কাটাতে চাও। নোংরা কথা বললে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে তোমাকে বাড়ি থেকে বার করে দেবো। সেটা আর পারবেন না। এই বাড়িটা এখন পুরো আমার কবজায়। ঐশানী কোথায়? হ্যাঁ, ঐশানী, ঐশানী কোন মাসি? ঐশানী কোথায় সেটা আমি কি করে জানবো? তার মানে ঐশানী সারা রাত এই ঘরে ঢোকেনি, ও দরজা নক করেনি? হ্যাঁ করেছিল, অনেকবার। রিক আমাকে দরজা খুলতে বারণ করলো, তাই আমি দরজা খুলিনি। ভালোবাসায় বিঘ্ন কে সহ্য করে বলুন তো? আর যেটা ট্রু লাভ, সেখানে কাবাব মে হাড্ডি এনে লাভ কি বলুন? কৌশানী, তুমি আমি ঐশানী নই, আমি পেশাদার অপরাধী। আমার সাথে একদম এরকম করবে না, একদম এরকম করবে না, একদম জোর খাটাবে না আমার উপর। অনেক কষ্ট করে আমার পুরনো জগৎ, আমার অতীতকে মুছে আমি তোমার কাছে এসেছি। আমাকে ভালোবাসো না প্লিজ, প্লিজ আমাকে ভালোবাসো। হচ্ছে কি এটা? কি করছো তুমি? আমাকে ভালোবাসো। হ্যালো হ্যালো হ্যালো, আমি রিক বলছি। আপনি কে বলছেন? আমি কুশ বলছি। শুনুন শুনুন, আজকে কৌশানীর এখান থেকে যাওয়ার কথা ছিল। বিভাস তাকে বলুন ওকে এখান থেকে নিয়ে চলে যেতে, এখানকার পরিবেশও নষ্ট করছে। একটা খারাপ মেয়ে, অত্যন্ত 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 খারাপ মেয়ে। ওর চরিত্র ঠিক নেই, ও নিজের বোনের সংসার ভাঙতে চাইছে, বুঝতে পেরেছেন? হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে? কি বললো? ফোনটা কেটে দিল। সুভাষ বাবু, মিটিংটা হয়ে গিয়েছে, এখন আপনি বললে খালাসটা হয়ে যাবে। যদি কেউ টের পায়, বুঝতে পারছো? আপনি ভুলে যাচ্ছেন বিপিন সাধুকা মোর নামটি। আমি ভিতরে ভিতরে সব সেটিং করে নিয়েছি। পূর্ণ গাঙ্গুলি একদম খালাস হয়ে যাবে। আপনি শুধু আমার সিলাই দিদিমণিকে বাঁচিয়ে রাখবেন। আমি তার নুনটো খেয়েছি, তাই তার গুণটো গাই।
যে তার গুন্ড গাইবে না তাকে ধরে আমি ছেড়ে দেব। ছিলাম প্রিয়ম তুন্য এরা সব একটা সুবিধাবাদী। এরা আমার সিলাই দিদিমণিকে চোট দিয়েছে, তার মাথায় আঘাত এনেছে। এদেরকে পেন কোনো দিন কমাটো করবে না, কোনো দিন করবে না। তাহলে আর কি, উড়িয়ে দাও। উড়িয়ে দাও তুর্ণকে। এখন কি করবো আমি? জামাই বাবুকে মেরে ফেলবে বলছে। কি করবো আমি এখন? কাকে মারার কথা বলছে? কি হলো? কাকে মারার কথা বলছেন আপনারা? পূর্ণকে মারার কথা বলছেন না কেন? কি করেছে ও? কি ক্ষতি করেছে আপনাদের? ও তো জেল কাস্টাডিতে আছে, তাতেও আপনাদের আশ মিটছে না। কি চাইছেন আপনারা? কি চাইছেন? কি পূর্ণ গাঙ্গুলিকে খালাস করে দেব। সবকিছুর জন্য আমাকে অপরাধী বানাচ্ছেন কেন বলুন তো? রিক নিজেই তো কালকে আমাকে বেডরুমে রাখলো, হ্যাঁ, সবার চোখের আড়ালে আমাকে এই ঘরে রাখলো। আমার কি দোষ বলুন? আমার কি দোষ? এই তুমি তুমি চলো আমার সঙ্গে, তুমি চলো আমার সঙ্গে। না, আমি কোথায় যাবো? যাবো না, কোথায় যাবো আমি? তুমি যাবে ঐশানীর কাছে, যাবে ঐশানীর কাছে গিয়ে সব সত্যি কথাগুলো বলবে। ঐশানী, ঐশানী, ঐশানীদি এখানে নেই। কোথায় কোথায় ঐশানী? তাহলে কি দোতলায় আছে? দোতলাতেও ঐশানীদি নেই, এই বাড়ির কোথাও ঐশানীদি নেই। মানে কোথায় গেছে ঐশানী? তোমার রঙ্গ ধরা পড়ে গেছে বলে হয়তো অভিমান করে চলে গেছে। যদিও বা এই বাড়িতে থাকলে ওর কোনো লাভ হতো না, তুমি ওর কোনোদিনও হতে না, তুমি আমার হতে। ঐশানী, তুমি আমাকে চেনো না। ভালোবেসে বলো মরতে রাজি আছি, কিন্তু জোরাজুরি করলে না মারতে রাজি আছি। যাই হোক, এই সংসারের অনেক কাজ পড়ে রয়েছে। মাসি অনেক দিন হলে এখানে বসে রয়েছেন। এই সংসারের না অনেক অন্ন ধ্বংস করেছেন। প্লিজ এবারে যান এখান থেকে। রান্নাঘরের দায়িত্ব এরপর থেকে আমার, এই পরিবারের পুরো দায়িত্ব আমার। যা বলবো সেটাই ফাইনাল হবে, সেটাই হবে। কি বলছো কি তুমি? তোমার এত বড় স্পর্ধা, হ্যাঁ? আমার কোনে মাসিকে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে বলছো? এত স্পর্ধা তোমার কি করে হয়? বরং এখান থেকে চলে যাও। তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। তুমি আমার কেউ নও। তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। আচ্ছা ছিলাম দিদিমণি, আপনি বলেছিলেন কি আমার গলাটা নামিয়ে দেবেন, আমাকে ধরে চিড়ে দেবেন। আপনার বোন প্রিয়ম ব্যানার্জি বলেছিল কোপটা মেরেছিল আমার হাতে। আছে সে পুরনো ঘাগুলো কিরকম তাজা হয়ে উঠল, তাজা। আপনাদের দুটি বোনের একদম সর্বনাশ করে দেবা। কি হয়েছে কি তোমার?
বিপিন দাদা? কি হয়েছে তোমার? কি করছো কি তুমি? তুমি বুঝতে পারছো না বিপিন দাদা, তুমি কত বড় ভুল করছো। এই লোকটার কথা শুনে তুমি তুমি আমাদেরকে ভুল বুঝছো। বিপিন দাদা তুমি বিশ্বাস করো, আমাদের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। বিপিন দাদা তুমি একটু বোঝার চেষ্টা করো। তোর মুখে পোকা পড়বে। আন্টি, হ্যাঁ হ্যাঁ, তোর মুখে পোকা পড়বে। তুই বোন মিলে পুরো সম্পত্তি হাতাতে গেছিলি না? এবার হাতে নাতে ধরেছি তো। আমার দিদিকে ভালো মানুষ পেয়ে বোকা বানিয়ে পুরো সম্পত্তি হাতাতে গেছিলি। বিপিন, এদের ক্ষমা করো না। পৃথিবীতে এদের কোনো চিহ্ন রেখো না, বিপিন, এদের চিহ্ন। চিন্তাটা করবেন নাই, মেরে দেব। পুরনো গাঙ্গুলিকে মেরে দেব। আমিই তো তোমার সব কিছু। What do you mean? তুমি আমার সবকিছু। তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। চলো চলো এখান থেকে, চলো 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 চলো। আমি তোমায় ছাড়বো না। আমি থানায় ফোন করবো। আমি এক্ষুনি থানায় ফোন করবো। হ্যাঁ হ্যাঁ, করো করো করো, ফোন করো। পুলিশ এলে তো ভালোই হয়। পুলিশের সামনে একটা হেস্ত নেস্ত হয়ে যাক, ভালোই হয়। ভালো হবে মানে? কি কি ভালো হবে? হ্যাঁ, আমার কি ভালো করতে চাইছো তুমি? তুমি আমাদের সংসারটাকে নষ্ট করে দিচ্ছ, আমাদের রিলেশনটাকে তুমি নষ্ট করে দিচ্ছ। আমি বারবার তোমাকে বলছি, আমি শুধু ওই শানিকে ভালোবাসি। হ্যাঁ, ওই শানিকে ভালোবাসো আর আমার কাছে আসো। হ্যাঁ, কিরকম ভালোবাসা বলুন তো? কিরকম? মুরগি পোষার মতন ভালোবাসা। ভালোবাসছে, কাটছে, ভালোবাসছে, কাটছে। চুপ করো তুমি, তুমি চুপ করো। আমি বলছি চুপ করো। বেরিয়ে যাও বাড়ি থেকে। আমি হাত জোড় করছি তোমার কাছে, হাত জোড় করছি, প্লিজ আমাদেরকে আমাদের মতো সংসার করতে দাও। আমাদেরকে আমাদের মতো ছেড়ে দাও। তুমি প্লিজ চলে যাও এখান থেকে, চলে যাও। এইভাবে হবে না, এইভাবে হবে না। তুই থানায় ফোন কর দাদা, না হলে ও যাবে না। হ্যাঁ, ফোন করুন। সমস্ত এভিডেন্স তো আমার কাছেই আছে। ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার মিথ্যে কথা, হানিমুনের হোটেল বুকিং, কাল রাত্রিবেলা আমার সাথে থাকা, আর সবচেয়ে বড় প্রমাণ, আমার কাছেই আছে যে আমি মিসেস রিকশে। কি প্রমাণ আছে তোমার কাছে? যথা সময় দেখাবো। প্রমাণটা কি? হ্যাঁ বলো, প্রমাণটা কি তুমি বলো। এক্ষুনি দেখতে চান? হ্যাঁ, এক্ষুনি দেখতে চাই। দাঁড়ান। ও কি প্রমাণ দেখাবে? হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না, ও কি প্রমাণ দেখাবে। রিক, তুই কি আবার কিছু ঘটিয়েছিস? বিশ্বাস করো কোনে মাস, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। তুই নিশ্চয়ই আবার কিছু ঘটিয়েছিস, তাহলে ও কি প্রমাণ দেখাবে? কি এটা? কি মারবে না বিপিন দাদা, তনুকে তুমি বেরো না। আমি হাত জোড় করছি বিপিন দাদা,
বিপিন দাদা, ও তো এখন জেল কাস্টাডিতে আছে, তুমি ওকে মারবে কি করে? সব ফিটিং হয়ে গেছে ছিলাম দিদিমণি। 3-4টে কয়েদি ঘুরে বেড়াচ্ছে, এখান থেকে সিগন্যালটা দিলেই তরুণ গাঙ্গুলি খালাস। না, ওর খুব তেজ, ওকে নিয়ে চলো তো। আমি যাব না, আমার ছাড়ো। দূর না, পারবে না, দূর না, দূর না, দূর না, দূর না। ইকবাল, ওই কয়েদিটাকে আরে জাল ওষুধে আছে তরুণ গাঙ্গুলি, ওকে খালাস করে দে। আর দেখিস যেন কেউ বুঝতে না মানে মনে হয় জেলের ভিতরে কোনো দুর্ঘটনা ঘটেছে। ওকে যেন দেখতে না পায়, খালাস করে দে। টের তো পেয়ে গেছে, তবে কাকপক্ষে টের পায়নি বিপিন সাধিকা। টের পেয়েছে এই প্রিয়ম ব্যানার্জি। হ্যাঁ, টের পেয়েছে এই প্রিয়ম ব্যানার্জি। আমি জামাইবাবুকে বাঁচাবো, যেভাবে হোক আমি জামাইবাবুকে বাঁচাবোই। জামাইবাবু না বাঁচলে আমার দিদি মরে যাবে। হ্যাঁ, আমি জামাইবাবুকে বাঁচাবোই। এটা কি রিক? এটা তো একটা রেজিস্ট্রি সার্টিফিকেট তোর আর কৌশানীর বিয়ের।